হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। সামনেই যেহেতু ফুড এসআই এক্সাম আসছে, আরও বিভিন্ন পিএসসির তো এক্সাম আসছেই। তো এই যে স্পোর্টস অ্যাওয়ার্ড, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার মাঝখানে এই ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড যেটা আছে সেটা রিসেন্টলি ডিক্লেয়ার হয়েছে, তো একটা আমি কম্পাইল করে দিয়েছি। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডে যা যা এসছে, এই ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড থেকে কিন্তু একটা না একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে? তো কীভাবে কোশ্চেনগুলো এসে থাকে সমস্ত কিছু এখানে ডিসকাস করা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। তো আচ্ছা, প্রথমেই তাহলে আমরা শুরু করি। সেটা হচ্ছে 9 জানুয়ারি 2024 সালে আমাদের যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আছেন দ্রৌপদী মুর্মুজি, উনি ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডটা দিয়েছেন। কোথায় না, রাষ্ট্রপতি ভবনে। তাহলে এখান থেকে আমরা কী কী দেখলাম, কে দিচ্ছেন অ্যাওয়ার্ডটা। এই ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড দেন হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? আচ্ছা, এই বছর 26 জন অ্যাথলেটিক্স অর্জুনা অ্যাওয়ার্ড পেয়েছেন, ঠিক আছে? তাহলে অর্জুনা অ্যাওয়ার্ড কতজন পেয়েছে? টোটাল হচ্ছে 26 জন অ্যাথলেটিক্স পেয়েছেন এই অর্জুনা অ্যাওয়ার্ডটা। এবার আমরা একের পর এক আমরা কী কী অ্যাওয়ার্ড আছে, স্পোর্টস অ্যাওয়ার্ড, কোন কোন খেলোয়াড় এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন, আর সেই খেলোয়াড়রা কোন খেলার সঙ্গে যুক্ত সেটা ইম্পর্টেন্ট। এখন কিন্তু কে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে সেটার থেকেও বেশি কোশ্চেন আসে সিজিএল বা এই ধরনের পরীক্ষাতে আমরা দেখেছি। আর এখন যেহেতু পিএসসিও তার নিজের কোশ্চেন আপগ্রেড করছে, তো এই ধরনের কিন্তু আসবে যে কোনো একটা প্লেয়ারের নাম বলে দেওয়া হচ্ছে, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত সেটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট অ্যাওয়ার্ড যেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, ঠিক আছে? 2023 সালে এই অ্যাওয়ার্ডটা কে পেয়েছেন? দুজন পেয়েছেন। ব্যাডমিন্টনেরই দুজন খেলোয়াড়, সাত্বিক রাজ অ্যান্ড হচ্ছে চিরাগ শেট্টি, ঠিক আছে? দ্য সাত্বিক সাইরাজ অ্যান্ড হচ্ছে চিরাগ শেট্টি, এনারা দুজনেই হচ্ছে ব্যাডমিন্টন প্লেয়ার। এনারা প্রত্যেকে এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ডটা পেয়েছেন। একটু ডিস্টার্ব হতে পারে, ঠিক আছে? পাশে একটা পাখি খুব চিল্লাচ্ছে, ঠিক আছে? তো কিছু করার নেই। আচ্ছা, নেক্সট আমরা দেখব কি অর্জুনা অ্যাওয়ার্ড, ঠিক আছে? তাহলে অর্জুনা অ্যাওয়ার্ড আমরা কি পড়লাম, 26 জন অ্যাথলেটিক্স পেয়েছে এই অর্জুনা অ্যাওয়ার্ডটা। আচ্ছা, দ্য অ্যাওয়ার্ড ইজ কনফার্ড ফর গ্রেট পারফরমেন্স ওভার আ টাইম পিরিয়ড অফ লাস্ট 4 ইয়ার্স। লাস্ট 4 বছর ধরে কোনো অ্যাথলেটের যদি পারফরমেন্স খুব ভালো থেকে থাকে, তো তিনি এই অ্যাওয়ার্ডটা তাদেরকে এই অর্জুনা অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, ঠিক আছে? তাহলে এটা একটা ওভার আ পিরিয়ড অফ টাইম, মানে দীর্ঘ 4 বছরের একটা হিসাব নেওয়া হয়, সেখানে কোন অ্যাথলেটিকের কীরকম পারফরমেন্স আছে সেই হিসেবে কিন্তু এই অর্জুনা অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তাহলে আমাদের নামগুলো তো মনে রাখতেই হবে, তার সঙ্গে কোন কোন খেলার সঙ্গে যুক্ত এগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। 26 জনের নাম একটু মনে রাখলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে অদিতি গোপীচাঁদ স্বামী, আর্চারি। ওজাস প্রবীণ দেওতালে, উনিও আর্চারি। তাহলে দেওতালে অ্যান্ড হচ্ছে গোপীচাঁদ, এনারা দুজন পেয়েছেন হচ্ছে আর্চারিতে অর্জুনা অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে পারুল চৌধুরী, ইনি পেয়েছেন হচ্ছে অ্যাথলেটিক্সের জন্যে। শ্রী শঙ্কর এম, ইনিও অ্যাথলেটিক্স। বক্সিংয়ের হচ্ছে মোহাম্মদ হুসামুদ্দিন, হচ্ছেন বক্সিংয়ের জন্যে। আচ্ছা, এই নামটা ভীষণ ইম্পর্টেন্ট, ক্রিকেটার একজনই পেয়েছেন, সেটা হচ্ছে কি মোহাম্মদ শামি। আমরা জানি ওয়ার্ল্ড কাপে ওনার কি পারফরমেন্স ছিল, ঠিক আছে? তো উনি পেয়েছেন। চেসের জন্য পেয়েছেন কি কে, আর বৈশালী, ঠিক আছে? রমেশ বাবু বৈশালী এনার পুরো নাম। তো উনি চেসের জন্য পেয়েছেন। মিস দিব্যা কীর্তি সিং, উনি পেয়েছেন ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজের জন্যে। আর অনুষ আগরওয়াল, উনি পেয়েছেন ইকুয়েস্টেরিয়ানের জন্য। ইকুয়েস্টেরিয়ানকে আমার মনে হয় ঘোড়সাওয়ারি বা এরকম টাইপের কিছু একটা বাংলায় বলে, ঠিক আছে? তো যাই হোক, অনুষ উনি পেয়েছেন ইকুয়েস্টেরিয়ানের, আর দিব্যা কীর্তি পেয়েছেন ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজের জন্যে। দীক্ষা ডাগার উনি পেয়েছেন গলফের। হকিতে পেয়েছেন সুশীলা চানু, আর হচ্ছে বাহাদুর পাঠক। তাহলে বাহাদুর অ্যান্ড সুশীলা এনারা দুজন পেয়েছেন হকিতে। ঋতু নেগি অ্যান্ড পবন কুমার, এনারা পেয়েছেন কবাড্ডিতে। খোখোতে পেয়েছেন নাসরিন। লন বলসে পেয়েছেন পিঙ্কি, মিস পিঙ্কি। শুটিংয়ে অ্যান্ড
শুটিংয়ে পেয়েছেন ঈশা সিং অ্যান্ড হচ্ছে ঐশ্বরিয়া প্রতাপ সিং টোমার। তাহলে ঈশা অ্যান্ড ঐশ্বরিয়া এনারা দুজন পেয়েছেন শুটিংয়ের জন্য। আচ্ছা, স্কোয়াশের জন্য পেয়েছেন হরিন্দর পাল সিং সান্ধু, স্কোয়াশের জন্য পেয়েছেন আইহিকা মুখার্জি, বাঙালি একজন, ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। টেবিল টেনিসের জন্য পেয়েছেন অন্তিম পাঙ্গাল, এনার নামটা আমরা জানি, ঠিক আছে, প্রচুর নিউজে এসে থাকে। রেসলিংয়ের জন্য পেয়েছেন সুশীল কুমার, রেসলিংয়ের জন্য পেয়েছেন। উশুর জন্য পেয়েছেন রশিবিনা দেবী, ঠিক আছে। শীতলা দেবী, ইনি ভীষণ এই নাম ইম্পর্টেন্ট, ঠিক আছে। শীতলা দেবী, ওনার দুটো বাহুই কিন্তু নেই, ঠিক আছে। তো সত্যি এনারাই হচ্ছে আমাদের ইন্সপিরেশন। দুটো বাহু না থাকা সত্ত্বেও উনি আর্চারি করেন পা দিয়ে, ঠিক আছে। তো এই নামটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় প্যারা আর্চারিতে উনি, আর ওনার পারফরমেন্স মারাত্মক। রিসেন্টলি যে হাংজো চাইনাতেও যে ওনার যে পারফরমেন্স মারাত্মক সত্যি। আর হচ্ছে ব্লাইন্ড ক্রিকেটের জন্য পেয়েছেন ইল্লুরি অজয় কুমার রেড্ডি, অ্যান্ড হচ্ছে প্যারা ক্যানোয়িংয়ের জন্য পেয়েছেন প্রাচী যাদব, ঠিক আছে। তাহলে এনারা প্রত্যেকেই পেয়েছেন কিন্তু অর্জুনা অ্যাওয়ার্ড, 26 জনের নাম। আচ্ছা, নেক্সট আমরা দেখে নিচ্ছি দ্রোণাচার্য অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং কোচেস ইন স্পোর্টস অ্যান্ড গেমস 2023। আচ্ছা, দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটা বেসিক্যালি হচ্ছে কোচেসদের জন্য দেওয়া হয়, কোচদেরকে দেওয়া হয়। রেগুলার ক্যাটাগরিতে কারা কারা পেয়েছেন? রেসলিংয়ের জন্য পেয়েছেন ললিত কুমার, আর বি রমেশ, উনি পেয়েছেন চেসের জন্যে। মহাবীর প্রসাদ সাইনি, উনি পেয়েছেন প্যারা অ্যাথলেটিক্সের। শিবেন্দ্র সিং পেয়েছেন হকির জন্য, আর মালখামের জন্য পেয়েছেন গণেশ প্রভাকর দেবরুখর, ঠিক আছে, ইনি পেয়েছেন মালখামের জন্য। নেক্সট হচ্ছে লাইফ টাইম ক্যাটাগরিতে। তাহলে এখানে আমরা কতজনের নাম বললাম? 1 2 3 4 5, 5জন হচ্ছে রেগুলার ক্যাটাগরিতে, আর লাইফ টাইম ক্যাটাগরিতে পেয়েছে 3জন। তাহলে আমরা টোটাল 8জন কিন্তু দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছেন, ঠিক আছে। এই লাইফ টাইম ক্যাটাগরিতে কারা কারা পেয়েছেন? গল্ফের জন্য পেয়েছেন জসকিরত সিং গ্রেওয়াল, কবাডির জন্য পেয়েছেন ভাস্করন ই, আর টেবিল টেনিসের জন্য পেয়েছেন জয়ন্ত কুমার পুশিলাল। Next is Dhyan Chand Award for Lifetime Achievement in Sports and Games 2023. Dhyan Chand Award, ঠিক আছে। Dhyan Chand Award is recognizing their significant contribution to sports both during their active career and post retirement, ঠিক আছে। মানে অ্যাক্টিভ ক্যারিয়ারেও তার কীরকম পারফরমেন্স ছিল, অ্যান্ড আফটার রিটায়ারমেন্ট ওনার যে কন্ট্রিবিউশন সেগুলোকে মাথায় রেখে কিন্তু এই ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট ইন স্পোর্টস এটা দেওয়া হয়, ঠিক আছে। কারা কারা পেয়েছেন? ব্যাডমিন্টনের জন্য পেয়েছেন মিস মঞ্জুষা কনওয়ার, হকিতে পেয়েছেন বিনীত কুমার শর্মা, অ্যান্ড কবাডিতে পেয়েছেন কবিতা সেলভারাজ। ওকে, তাহলে নামগুলো মুখস্থ রাখতে হবে, প্লাস কোন খেলার সঙ্গে যুক্ত, এগুলো কিন্তু মনে রাখতে হবে, কিছু করার নেই। নেক্সট ইজ দ্য মাকা ট্রফি। মাকা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি। এখানে ইউনিভার্সিটি যেমন হচ্ছে গুরু নানক দেব ইউনিভার্সিটি অমৃতসরের, এটা হচ্ছে ওভারঅল উইনিং ইউনিভার্সিটি হয়েছে। আর ফার্স্ট রানার আপ হচ্ছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, যেটা পাঞ্জাবে আছে। আর সেকেন্ড রানার আপ হচ্ছে কুরুক্ষেত্র ইউনিভার্সিটি, যেটা হচ্ছে কুরুক্ষেত্রতে আছে, ঠিক আছে। তাহলে এইটাই ছিল আমাদের কিন্তু ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড। ওকে, তাহলে আমরা ভাগ করে আমরা দেখলাম প্রত্যেকটা অ্যাওয়ার্ডকে কী কী মনে রাখতে হবে বলে দিয়েছি আমি। কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত, এখন কিন্তু এটা নতুন কিন্তু ট্রেন্ড এসছে, কোন খেলাটার সঙ্গে ওই প্লেয়ার যুক্ত এটা মনে রাখতে হবে। তো ব্যাস। আর লাস্ট হচ্ছে এই যে সিলেকশন যে কমিটিটা আছে, এই ন্যাশনাল স্পোর্টস যে অ্যাওয়ার্ডের যে সিলেকশন কমিটি, তার হেড কে ছিলেন? হেড হচ্ছে জাস্টিস AM খানভিলকার, উনি একজন রিটায়ার্ড সুপ্রিম কোর্টের জাজ। ওকে, তাহলে সিলেকশন কমিটির হেড কে ছিলেন? জাস্টিস AM খানভিলকার। ওকে, আশা করি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আর আরও এরকম ভিডিও আসতে চলেছে ফুড এসআইকে লক্ষ্য করে। এখন যেহেতু ফুড এসআইয়ের তো ডেট দিয়ে দিয়েছে, সেই জন্য ফুড এসআইকে লক্ষ্য করেই এখন আপাতত স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন যে সব টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো আসতে চলেছে। কমেন্ট সেকশনে আপনারাও উত্তর দেবেন, কোনো কিছু যদি লাগে তো সেটাও বলবেন। তো ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। সো থ্যাংক ইউ সো মাচ।